মানুষ চেনা খুব কঠিন একটা কাজ। তুমি একটা মানুষের সাথে সারা লাইফ হয়তোবা কাটায় দিছো। স্টিল এমন কিছু, কিছু জিনিস পাবা যেটা হয়তোবা তুমি কোনোদিনও জানতা না। তুমি হয়তোবা অনেক ডেডিকেটেড ভাবে পিপল রিড করতে চাচ্ছ। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ম্যানারিজম, সাইকোলজি, তাদের ভার্বাল যত নুয়ান্সেস আছে, সবকিছু তুমি চেক করার চেষ্টা করতেছো, ক্যাচ করার চেষ্টা করতেছো। ইয়েট এমন না যে তুমি কখনো 100% অ্যাকুরেসি সহ মানুষকে রিড করতে পারবা, মানুষকে পড়তে পারবা, মানুষকে চিনতে পারবা। তাই তুমি অনেক সময় হয়তো প্যারা খাও যে মানুষ চিনতে ভুল করছো, কিংবা ভুলভাল মানুষের কাছে অনেক কিছু বলে ফেলছো, বিপদে পড়ে গেছো। And তুমি নিজেকে নিজের চুল চাপড়াচ্ছ যে কি করলাম। ওয়েল, তোমাকে ফার্স্টে বলে রাখি, তুমি যতই বড় হও না কেন, যতই চেষ্টা করো না কেন, তুমি 100% মানুষকে কখনো রিড করে ফেলতে পারবে না অ্যাকুরেসি সহ। কেন, এটা আমি বলে দিই তোমাকে, যুক্তি দিয়ে দিচ্ছি তোমাকে। মানুষ বদলায়। ১ ঘন্টা আগে তোমার কোনো একটা কাজ করার মুড ছিল, এখন তোমার মুড নাই। তোমার প্রেফারেন্স চেঞ্জ হয়, তোমার টেস্ট চেঞ্জ হয়, তোমার এজেন্ডাস চেঞ্জ হয়, তোমার লয়ালটিস চেঞ্জ হয়। মানুষ বদলায় যায়। তাই তুমি একটা মানুষকে ভাবছো যে তুমি চিনে গেছো, তুমি বুঝে ফেলছো ওই মানুষটাকে। কিন্তু তুমি হয়তো বা 10 দিন তার সাথে দেখা সাক্ষাৎ করো না, ওই সময় তার লাইফে কিছু একটা ঘটে গেছে। এই কারণে সে মানুষটাই বদলায় গেছে। অ্যান্ড সাডেনলি তার বিভিন্ন অ্যাকশন তুমি প্রেডিক্ট করতে পারতেছো না। তুমি ভাবছিলে যে তুমি মানুষটাকে চিনে ফেলছো, বাট আসলে হঠাৎ করে নাথিং মেক্স সেন্স। মানুষটা ওভারনাইট বদলায় গেল, সামথিং হ্যাজ হ্যাপেন্ড। ইজ জাস্ট তুমি ওই জিনিসটা দেখো নাই, তোমার অগোচরে ঘটনাটা ঘটছে। প্রতিটা মানুষের লাইফে এরকম অনেকগুলো ঘটনা ঘটতে থাকে যেটা ইন্টার অডিয়েন্সের সামনে হয় না, অগোচরে। হয়তো তুমি কোনো একটা জাস্ট তুমি একটা জায়গায় বসছিলা, তুমি পরোক্ষভাবে একটা ঘটনা ঘটতে দেখছো, এটা তোমার পুরো মাইন্ডকে চেঞ্জ করে ফেলছে হয়তোবা। বাট অন্য মানুষ তো জানে না। হয়তোবা একটা মানুষ এতদিন রুট ছিল, সে চোখের সামনে হয়তো খুব ট্র্যাজিক একটা ইনসিডেন্ট হইতে দেখছে, যেটা আশপাশে কেউ জানেও না যে সে জিনিসটা দেখছে। সে হয়তো এর পরের দিন থেকে বদলায় গেছে। সো ফার্স্ট জিনিস, তুমি যদি ভাবো যে তুমি 100% অ্যাকুরেসি সহ মানুষকে রিড করতে পারবা, সম্ভব না, কারণ মানুষ বদলায় যায়। তাই চেষ্টা করি বুঝার জন্য যেন মাইন্ড না খাই। সো কিছু ফ্ল্যাগস আমরা চেক করার চেষ্টা করি, কিছু টেলটেল সায়েন্স আমরা চেক করার চেষ্টা করি, বাট কখনো এই এক্সপেকটেশনটা যেন না রাখি যে আমি 100% একটা মানুষকে বুঝে গেছি। আরে ভাই, আমরা নিজেদেরকেই চিনি না। মেনি অফ আস ডোন্ট ইভেন নো হু উই আর আওয়ার সেলভস। ইন্টারভিউতে কোয়েশ্চেন করলে হু আর ইউ, তখন আমরা ঘাবড়ায় যাই। আমাদেরকে যখন এসওপি লিখতে পারে, স্টেটমেন্ট অফ পারপাস, তখন আমরা ঘাবড়ায় যাই, আটকায় যাই। নিজের সম্পর্কে আমরা কি লিখবো বুঝি না, সিভি লিখতে গিয়ে আমাদের ঘাম ছুটে যায়। নিজের সম্পর্কে কথা বলা আসলে বেশ কঠিন। ওয়ান অফ দ্য রিজনস ইজ যে আমরা নিজেদেরকেই অনেক সময় মানুষ জানি না। আমরা নিজেদের নাম জানি, আমরা ভাবি যে আমরা আমাদের নাম, আসলে ট্রুথ বি টোল্ড আমাদের নাম হচ্ছে আমাদের একটা লেবেল। আমরা আসলে কি সেটা আরেকটা ডিফারেন্ট আলোচনা, কমপ্লিটলি ডিফারেন্ট মনোলগের টপিক আই গেস। সো চলো শুরু করি, মানুষ কেমনে চিনবা। আমি আমার সাইড থেকে কিছু কিছু জিনিস তোমাকে শেয়ার করি যেটা আমি অ্যাটলিস্ট অবজার্ভ করি। আসলে আমি অনেক বেশি অবজার্ভ করি, এটা আমার একটা লিমিটেশনও বলতে পারো, অ্যাট দ্য সেম টাইম এটা আমার টু সাম এক্সটেন্ট একটা অ্যাডভান্টেজও বলতে পারো। একটু বেশি বেশি জিনিসপত্র চোখে পড়ে যায়। এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক সময়, খুব মানে এমন না যে মানুষটা খারাপ, ইজ জাস্ট তার বিভিন্ন ত্রুটি চোখে পড়ে যায়, বুঝছো? জিনিসটা না খুব একটা ভালো লাগে না যে আমি যদি ত্রুটিটা না দেখতাম, তার সাথে আমার ভালো সম্পর্কই থাকতো, আমি হাসি খুশিভাবেই তার সাথে কাটিয়ে দিতে পারতাম, আড্ডা দিতে পারতাম। বাট অনেক সময় অনেক বেশি অবজার্ভ করলে এমন কিছু চোখে পড়ে যায় যেটার কারণে আসলে মানুষটার প্রতি মনটা নষ্ট হয়ে যায়। তাই আই সি ইট অ্যাজ এ ডাবল এজড সোর্ড, যে মানুষকে বেশি রিড করা এটা একদিক থেকে তোমাকে অ্যাডভান্টেজ দেয় কিছু ভুলভাল মানুষের কাছে ধরা খাওয়া থেকে, আবার আরেক দিক থেকে ইট টেকস অ্যাওয়ে দ্য ইনোসেন্স অফ পিপল। দ্যাটস হোয়াট ইট ডাজ। অনেক সময় মানুষের ইনোসেন্সটা সরায় নেয়, তোমার চোখের দৃষ্টি থেকে ওই জিনিসটা সরে যায়। সো তুমি আগে মানুষকে যত সম্মান করে দেখতে পারতা, কিংবা যতটুকু তুমি পছন্দ করতা, ওই জিনিসটা আর তোমার মধ্যে থাকে না আনফর্চুনেটলি। আর যাই হোক, যেটাই কারণ হোক না কেন, তো চলো আমরা চেষ্টা করি এখন বুঝার যে কেমনে পিপল রিড করা যায়। অ্যাটলিস্ট আমি জানি না, দ্যার আর সো মেনি বুকস, আমি জাস্ট শেয়ার করতে পারি আমি কোন জিনিসগুলো দেখি যেটা আমার কাছে অনেক সময় মনে হয়। সবার ফার্স্ট জিনিস, আমি তোমাকে অনেকগুলো পয়েন্ট বলবো, বাট সবার ফার্স্ট আমার যে জিনিসটা মনে হয়, আমাদের সাবকনশিয়াস বেশ পাওয়ারফুল। আমাদের গাট ফিলিং আছে না, যে অনেক সময় একটা ভাইব পাই, আমি ঠিক বলে বুঝাতে পারতেছি না মানুষটা কেমন, বাট আমি বুঝতেছি সামথিং ইজ রং, সামথিং ইজ অফ। আমি লাইফে যথেষ্ট সময় দেখছি এবং হচ্ছে মনে হয়েছে যে আসলে নিজের যে একটা গাট ফিলিং কাজ করে, যে সামথিং ইজ অফ, এটা একটু ট্রাস্ট করো। মাঝে মাঝে আস্তে আস্তে এটা ডেভেলপ হয়, সময়ের সাথে সাথে ডেভেলপ হয়। বাট আমার কাছে মনে হয় এটা ট্রাস্ট করা খুব দরকার। সবসময় লজিক্যালি হয় না জিনিসটা। কিছু কিছু মানুষের প্রতি যদি ইরি ফিলিংস আসে, একটু একটু ভেবে শুনে কথা বলো তার সাথে। কারণ আমাদের সাবকনশিয়াস আরও অনেক কিছু পিক করে যেটা আমরা পিক করি না। আমরা কনশাস মানে চেতন মনে অনেক
অনেক জিনিস হতো, তাদের ম্যানারিজম দেখতেছি, তাদের কথাবার্তা শুনতেছি, তাদের চিন্তাভাবনা অবজার্ভ করতেছি, বাট তোমার সাবকনশিয়াস মাইন্ড সেন্সেস আরও অনেক কিছু পিক করে, মাইক্রো এক্সপ্রেশনস পিক করে, যেটা তোমাকে কমিউনিকেট করার চেষ্টা করছে, বাট ডিরেক্টলি ওটা আমাদের ল্যাঙ্গুয়েজের ভাষায় আমাদের সাথে কমিউনিকেট করে না। সাবকনশিয়াস আমাদেরকে গাট ফিলিং দেয়, একটা জাস্ট ভাইব দেয়। অ্যান্ড আই বিলিভ এটা আমাদের একটু বুঝে শুনে চলা উচিত। উইথ দ্যাট বিং সেড, এখন চলি যে কীভাবে আমি পিপল রিড করার চেষ্টা করি, কিংবা কীভাবে বুঝি যে এটা ডেঞ্জার একটা গ্রাউন্ড। ফার্স্ট জিনিস হচ্ছে, মানুষটা যখন একটা পাওয়ারফুল মানুষের রুমে ঢুকে সে কীভাবে বদলায় যায়, এটা আমি খুব অবজার্ভ করি। মনে করো একটা রুমের সবাই আড্ডা দিচ্ছি, একটা পাওয়ারফুল মানুষ কিংবা ইনফ্লুয়েন্সার আসলো, কিংবা রাজনৈতিক নেতা আসলো, কিংবা ভিভিআইপি আসলো, যেটাই হোক না কেন, ওই মানুষটা কত দ্রুত বদলায় যায় এবং কতটুকু কাচুমুচু হয়ে যায়, কতটুকু বেন্ট হয়ে যায়। এমন না জিনিসটা খারাপ, বাট ইটস জাস্ট মানুষটা কীভাবে পাওয়ারে রেসপন্ড করতেছে। জাস্ট বিকজ তার একটু পাওয়ারের মানুষের সামনে একটু ভদ্র ব্যবহার করছে, ডাজ নট মিন যে তারা খারাপ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দের ইজ সামথিং ইরি অ্যাবাউট ইট। আই ক্যান্ট পুট আ ফিঙ্গার অন ইট, বাট জিনিসটা কেমন জানি একটু ব্যাপারটা এরকম উইয়ার্ড। এবং জিনিসটা তখন সলিডিফাই হয় যখন একজন মনে করো আনএথিক্যাল পার্সন, মানে যে আসলে এই ঝামেলার মানুষ, তার সামনেও তারা এই ধরনের কাচুমুচি বিহেভ করে। তার মানে ভাই আসলে তোমার প্রায়োরিটিস আসলে ইন দ্য রং প্লেস, তুমি আসলে বুটলিকারের মতো আচরণ করতেছো, কারণ তুমি জানো মানুষটা খারাপ, স্টিল তার সামনে তুমি একজন প্রজার মতো আচরণ করতেছো। দ্যাট ইজ নট রাইট। এটা সেলফ রেসপেক্টের অভাব আছে, এটা তেল মারার একটা অভ্যাসের কথা বলে, আরও অনেক কিছু। দের ইজ সো মাচ মোর। তো একটা মানুষ যখন একটা রুমে পাওয়ারফুল মানুষ কিংবা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ঢুকে কীভাবে বদলায় যায়, সেটা অবজার্ভ করার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, বাট সবসময় তুমি এটার মধ্যে 100% অ্যাকুরেসি পাবা না। সেকেন্ড জিনিস হচ্ছে, একটা মানুষ তার অধীনস্থ মানুষকে কীভাবে ট্রিট করে, তার অধীনস্থ, তার আন্ডারে যেসব মানুষ কাজ করতেছে, যে মানে লেসার পাওয়ারফুল মানুষ যারা আছে, তাদের সাথে সে কীভাবে বিহেভ করতেছে। এটা আসলে খুবই মানে একটা স্ট্রং একটা স্যুট। একটা মানুষ রিক্সাওয়ালার সাথে কেমন বিহেভ করতেছে, একটা মানুষ ওয়েটারের সাথে কেমন বিহেভ করতেছে, গার্ডের সাথে কেমন বিহেভ করতেছে, তোমার দের ইজ অ্যাবসলিউটলি নো রিজন যে কারণে তার সাথে তোমার খারাপ ট্রিট করতে হবে। কোনো সার্ভিস দেওয়া পসিবল হচ্ছে না, অফকোর্স এটা কোম্পানির ফল্ট, এটা ম্যানেজারকে যেয়ে বলো। বাট তারা যদি না নিজস্ব মানে তারা যদি না মনে করো অন্য লেভেলের খাসটামি করতেছে কিংবা অন্য ধরনের বেয়াদবি করতেছে, দের ইজ নো রিজন যে তুমি তাদের সাথে গ্যাঞ্জাম করবা। অ্যাট দ্য সেম টাইম মানুষ কীভাবে তাদের অধীনস্থদের সাথে ব্যবহার করে, এটা দেখে যদিও তুমি মানুষকে চিনতে পারবা, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মানুষ সবসময় এটা চিনা পসিবল না, কারণ মানুষ সবসময় স্ট্রেসে থাকে। হ্যাঁ, মানুষ সবসময় স্ট্রেসে থাকে। আমরা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখি না, রাস্তায় হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, হয়তোবা ওই দিনটা ওই মানুষটা চেতেছিল, হয়তোবা ওই দিনটার আগে তার কেউ মারা গেছে, সো ও খুবই ইমোশনালি ভালনারেবল একটা অবস্থায় আছে, তাই সে জাস্ট পুরো সেন্স হারায় ফেলছে, চেতে গেছে। সো ওই একটা ক্লিপ দেখে তো আমি মানুষকে জাজ করতে পারি না, বাট ইটস এ রিকারিং প্যাটার্ন। তারা কীভাবে ট্রিট করে, তারা কীভাবে ওয়েটারকে ডাকে, মানে এমন না যে ভদ্র একটা ম্যানারের ব্যাপার আছে, কীভাবে মানুষকে ট্রিট করবা, যারা তোমাকে সার্ভ করতেছে তাদের সাথে তুমি রেসপেক্টের সাথে আচরণ করতে পারো, বাট চাকরের মতো ট্রিট করা, তাদের মাথার উপর হেলিকপ্টারের মতো ঘুরতে থাকা, হ্যাঁ তাদের একটা রিজন কি যে টাইট দিতে হবে, টাইট না দিলে কাজ ফাঁকি দিবে। আচ্ছা তুমি যদি কাজ আদায় করে নেওয়ার জন্য করো ওইটাও বুঝছি, বাট কিছু মানুষ জাস্ট ব্যাড বিহেভিয়ার এক্সিবিট করে, দে আর জাস্ট হরেবল উইথ আদার ইন্ডিভিজুয়ালস, অ্যান্ড দ্যাট ইজ সামথিং রিয়েলি রিয়েলি প্রবলেমেটিক। থার্ড জিনিস হচ্ছে টু আর্টিফিশিয়াল। প্রতিটা মানুষের একটা ন্যাচারাল প্রেজেন্স আছে, কিছু মানুষ সারাক্ষণ অভিনয় করে, এটা আমার কাছে একটু মানে একটু কেমন জানি লাগে যে কেন, হোয়াটস দ্য প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি একদিক থেকে চিন্তা করি, যেসব মানুষ অতিরিক্ত অভিনয় করে, অতিরিক্ত পোলাইট, মানে টু মাচ পলিশড, তাদের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা আমার আশপাশে তারা কমফোর্টেবল না, এটা একটা অপশন নিতে পারে। আরেকটা অপশন হচ্ছে তারা কখনোই তাদের নিজস্ব সেলফটা রিভিল করে না। আমি জানি এই পুরো মুখোশটার পিছে তুমি একটা মানুষ আসছো, বাট তুমি কখনোই রিভিল করতেছো না, অ্যান্ড দ্যাট ইজ সামথিং ইরি। প্রতিটা মানুষের একটু হিউম্যান টাচ থাকবে, বাট তোমাকে যদি কন্টিনিউস ইউ হ্যাভ টু ফেক এভরিথিং, পুরো পার্টটাই যদি একটা ড্রামা হয়, তাহলে তো কিছু একটা সমস্যা আছে। তুমি কি ভয় পাচ্ছ যে তোমাকে যদি আমি জেনে ফেলি তাহলে তোমাকে আর রেসপেক্ট করবো না, আর সামথিং, আর কিছু একটা, আমি জানি না। বাট যারা অতিরিক্ত অভিনয় করে, যাদের সাথে কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট হয় না, অল দ্য স্মাইলস, লাউড স্মাইলস, তখন আসলে প্যারা মনে হয়। এবং এটা আমাদের তো প্রবাদও আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। সো হঠাৎ করে বেশি
উতলায় উতলায় ভালোবাসা দরদ দেখানো, সাথে সাথে একটু মানে রেড ফ্ল্যাগ একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে যে বি অ্যালার্ট। এমন না যে তারা খারাপ, ইজ জাস্ট আই গেস তারা কমিউনিকেশন স্কিলে দুর্বল আর অন্য সামথিং এলস, বাট একটু ভিজিলেন্ট থাকে তখন। ফোর্থ পয়েন্ট, গ্রে এরিয়াস। এথিক্সের ব্যাপারটা আসলে খুবই ক্রুশাল। মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে, মনে করো বেসিক সেন্স, তুমি কোনো একটা চিপস খাইলা, চিপসের প্যাকেজটা খেয়ে তারপর তুমি রাস্তায় ফেলে দিলা কিংবা জাস্ট রেখে দিয়ে চলে আসলা। এমন না যে ওই কাজটা করার জন্য তুমি একটা খারাপ মানুষ, বাট একটা ম্যাচিওর অ্যাডাল্ট কেমনেই কাজ করে। আমি প্রচুর এরকম দেখছি, রাস্তায় গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ির জানলা দিয়ে ফেলাচ্ছে বোতল। যে মানুষটাই গাড়িতে চড়তেছে, হয় সে উবারে চলতেছে, হয়তো আর নিজের গাড়ি, হয়তো পাঠাওয়ে চলতেছে, যে কোনো রাইড শেয়ারিং অ্যাপ, ইউ নেম ইট, তার হয় অ্যাফোর্ডেবিলিটি আছে যে ওই গাড়িতে চড়তে পারে, অথবা তার নিজের গাড়ি। তার তো সুযোগ ছিল পড়াশোনা ম্যানার শেখার জন্য, বাট সে স্টিল ওটা ফেলতেছে। সো এই বেসিক ম্যানারের অভাবটা আসলে কিছু জায়গায় ম্যানারিজমস আসলে জাস্ট ইটস এ টেল সাইন। এমন না যে খ্যাত বলতেছে জিনিসটা, বাট ম্যানারের অভাব রিভিলস আ লট। ওর সঙ্গ কি, ও কী ধরনের মাইন্ডসেট করে, এমন না যে তুমি 100% গেস করতে পারবা, বাট রিভিলস আ লট। ফিফথ পয়েন্ট হচ্ছে তারা অন্য মানুষের সম্পর্কে কিভাবে কথা বলে, তাদের অপিনিয়ন। তারা কি তোমাকে অপিনিয়ন দিচ্ছে নাকি না, অর্থাৎ তারা কি তাদের নিজস্ব মতামত তোমার সামনে খুলে ধরতেছে নাকি না। কিছু মানুষ যারা খুবই কনভারসেশন এক্সপার্ট, তুমি দেখবা তারা তোমাকে দিয়ে কথা বলাচ্ছে, তোমার কাছ থেকে তোমার পেট থেকে কথা বের করেই যাচ্ছে, তুমি বলেই যাচ্ছ। কারণ তুমি যদি কনভারসেশন স্কিল নিয়ে একটু হলেও কাজ করো, তুমি জানো ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ হচ্ছে মানুষকে দিয়ে কথা বলা না, মানুষের লাইফ নিয়ে কথা বলা, তাদেরকে তাদের লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করা। মানুষ তাদের নিজস্ব লাইফ নিয়ে কথা বলতে অনেক সময় পছন্দ করে, মানুষ তাদের নিজস্ব অনেক কিছু বলে ফেলে, বাট তুমি যখন তাদেরকে জিজ্ঞাসা করবা তারা কোনো কিছু রিভিল করে না, এভরিথিং ইজ হিডেন। প্রাইভেসি নট নেসেসারিলি খারাপ, প্রাইভেসি মেনটেন করা এক জিনিস, বাট আরেকটা জিনিস হচ্ছে সম্পূর্ণভাবে সব গোপন রাখা, কোনো কিছু না জানতে দেওয়া। ইট ফিলস লাইক তারা তোমার সব কিছু জেনে নিচ্ছে বা তোমাকে কিছু দিচ্ছে না। আমার কাছে মনে হয় দিস ইজ এ রিস্কি গ্রাউন্ড। তুমি যার সাথে কথা বলতেছো, ইউ শুড নো অ্যাবাউট দেম, এবং এইভাবেই তো সম্পর্ক তৈরি হয়। আমরা যখন একজন আরেকজনের সব থেকে দুর্বল মোমেন্টে একজনের পাশে থাকি, আমরা যখন মানুষের সব থেকে স্ট্রাগলিং স্টোরিগুলো জানি, তখনই না আমাদের বন্ডটা তৈরি হয়, মায়া মমতার দরদ তৈরি হয়, ভালোবাসাটা তৈরি হয়। সো একটা মানুষ যখন কন্টিনিউসলি তার লাইফের এই জিনিসগুলো গোপন করতেছে, সিক্রেট রাখতেছে, জানাচ্ছে না, সামথিং ইজ, মানে বুঝছি প্রাইভেসি আমি রেসপেক্ট করতে পারি, বাট কোনো জিনিস নিয়ে তোমার অপিনিয়ন নাই, দ্যাটস ইন্টারেস্টিং। হোয়াট আর দ্য অডস। এবং তারা অন্য মানুষের সম্পর্কে কিভাবে কথা বলে, অন্য মানুষকে সম্পর্কে, মনে করো আমি একটা ইনস্ট্যান্ট রেড ফ্ল্যাগ হচ্ছে যখনই কারোর সাথে দেখা হয়েছে, খুব দ্রুতই তারা হয়তো গিবত করা শুরু করে দিচ্ছে। ইটস এ ইনস্ট্যান্ট মানে রেড ফ্ল্যাগ, এ রেড ফ্ল্যাগ ভাই। তুমি যদি অন্য মানুষের সাথে, আমার সামনে মনে করো তুমি নতুন দেখতেছো, নতুন মানুষ চিনলে আজকে তুমি আমাকে, প্রথম দিনে যদি তুমি অন্য মানুষের নামে গিবত করো, তার মানে আমার নামে তুমি আরেকজনের নামে গিবত করতেছো। ইটস এ গিভ অ্যাওয়ে, ডেড গিভ অ্যাওয়ে, যে ইউ আর প্রবলেমেটিক, ইউ আর দ্য ওয়ান হুজ প্রবলেম। অ্যান্ড স্পিকিং অফ বিং প্রবলেম, কিছু মানুষ আছে যারা আজীবন কমপ্লেন করে যে আজীবন তাদের আশপাশে মানুষ গ্যাঞ্জাম, আজীবন তাদের সাথেই সব ট্র্যাজেডি হয়, আজীবন তাদের সাথেই গ্যাঞ্জাম হয়। আমার কাছে মনে হয় এই মানুষগুলোই গ্যাঞ্জাম। হোয়াট আর দ্য অড যে তোমার লাইফেই এত গ্যাঞ্জাম হবে? তুমি কি প্রবলেম ম্যাগনেট? প্রবলেম ম্যাগনেট হওয়া একটা প্রবলেম, বা তাদের লাইফেই সব প্রবলেম তৈরি হয়। হয়তোবা তারা, তাদের সহ্য ক্ষমতা কম, তাদের পেশেন্স কম, অথবা তারা ম্যানারিজমস জানে না, আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ। বাট যে মানুষের সারা দিন সারা রাত সারা দুনিয়া নিয়ে সবসময় কমপ্লেন করে, তারা তোমাকে নিয়েও কমপ্লেন করবে, এবং তারাই আসলে প্রবলেম। একটা কথা আছে, একটা গল্প ছিল যে একটা রোগী আছে ডক্টরের কাছে, যে বলেন তো কোথায় ব্যথা, তারপর সে হাতটা আঙ্গুল দিয়ে দেখালো এখানে ব্যথা, তারপর আরেকটা পেটে দেখালো আঙ্গুল দিয়ে টিপে ওইখানে ব্যথা, তারপর পাটা দেখালো এখানে ব্যথা। সব কিছু চেক করে ডক্টর বললো, ও আপনার আঙ্গুলে ব্যথা, বাকি সব জায়গায় আসলে ব্যথা নেই, আপনার আঙ্গুলে ব্যথা। তো এই ধরনের মানুষটা এরকম আমার কাছে মনে হয়, তারা আসলে প্রবলেম। কিন্তু যেখানে যে তারা ভাবে, তারা প্রজেক্ট করে যে অন্য মানুষগুলো আসলে প্রবলেমেটিক। সো ওভার কমপ্লেইনার্স আসলে সারাক্ষণ যারা কমপ্লেইন করে। অ্যানাদার থিং ইজ, তুমি মানুষকে খুব ভালো মতো চিনবা যখন তুমি তাদের সাথে ট্রাভেল করবা, অনেক চিনা যায়। আরেকটা জিনিস হচ্ছে মানুষকে দ্রুত চিনার আরেকটা উপায় হচ্ছে তারা ক্রিটিসিজম এবং ডিসএগ্রিমেন্ট কীভাবে হ্যান্ডেল করে। তারা কোনো একটা জিনিস বলছে, ভুল বলছে, কত দ্রুত তারা ওটা অ্যাডমিট করতেছে কিংবা চেঞ্জ করতেছে, কিংবা তারা আদেও চেঞ্জ করতেছে না কিনা।
আমার না ওই মোমেন্টে ইনস্ট্যান্টলি আমার জাস্ট মানুষকে আমি চিনা মানে আমার খারাপ লাগে যখন দেখি যে একটা মানুষ মনে করো তর্ক করতেছে, তর্ক করে একটা মোমেন্টে সে বুঝে গেছে যে সে যে বলতেছিল সেটা ভুল, কিন্তু সে কোনোভাবেই স্বীকার করবে না, সে অন্য ডিসকাশন আনবে, অন্য টপিক আনবে, কিন্তু সে কোনোভাবেই ক্রিটিসিজম নিচ্ছে না কিংবা অ্যাগ্রি করতে যাচ্ছে না। সব থেকে ওয়ার্স হচ্ছে যেসব মানুষের তুমি ওয়ান টু ওয়ান কথা বলবা, সেখানে চাইলে সে ভুলটা স্বীকার করতে পারে। আমি বুঝি যে মনে করো জমায়েত আছে একটা, অনেকজন মানুষ একসাথে ডিসকাশন করতেছে, তখন একটা মানুষের ভুল ধরাই দিলা, সো তখন অনেকের ইগোতে একটু বেশি লাগবে যে আরে এত মানুষের সামনে বেইজ্জত করে ফেললো। এমন না যে ইটস জাস্টিফাইড যে অনেক মানুষের সামনে ক্রিটিসাইজ করলে সেটা তুমি মিথ্যা কথা বলবা না, মেনে নিতে হবে, ভুল থাকলে বাবা মেনে নাও, দ্যাটস দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য বিগার পার্সন। বাট একটা মানুষের সাথে তুমি ওয়ান টু ওয়ান কথা বলতেছো, ওয়ান টু ওয়ান কথা বলার সময়ও তারা অ্যাগ্রি করতেছে না যে তারা ভুল, তুমি জানো যে তারা জানে তারা ভুল, তারাও জানে যে তুমি জানো যে তারা ভুল, স্টিল তারা ভুলটা ধরতেছে না, তার মানে কিছু তো একটা মেসড আপ, তাদের ইগোতে সমস্যা, অথবা ক্রিটিসিজম নিতে পারে না, অথবা তাদের একটা ডিলিউশন আছে, গ্র্যান্ড ডিলিউশন আছে অ্যাবাউট দেয়ার ওন আইডেন্টিটি, যে তারা কখনো ভুল হতে পারে না। হোয়াট এভার দ্য কেস ইজ, দিস ইজ ডিপলি কনসার্নিং। তখন মনে হয় যে একটা মানুষ ভুল শুনলো, বাট ভুল বুঝার পরও সে স্বীকার করতেছে না, বলতেছে না, সে চালা যাচ্ছে। ডিফারেন্ট। আরেক ধরনের হচ্ছে নেম ড্রপিং। মনে করো আমি ওই, আমি হে, আমি তেই, বুঝছি বাবা তুমি হেই সেই তেই, বাট মানে এমন না যে মানে তুমি তোমার লিঙ্ক কি, তোমার নেটওয়ার্ক কি, তোমার কানেকশন, এটা বলা মানে তুমি খারাপ মানুষ। বাট আমি যত জেন্টলম্যান দেখছি, জেন্টল ওয়েমেন দেখছি, যত রিফাইন্ড মানুষ দেখছি, আই হ্যাভ নেভার সিন দ্যাম ডু দ্যাট। তাদের কোনো করা লাগে নেই, তারা, ইট ওয়াজ নেভার এ ওয়ান আপ গেম। অনেক সময় দেখবা কিছু মানুষ মানে কিছু আড্ডা হচ্ছে, আমি এটা জিতছি, ও আমি তো এটার চেয়েও ভালো জিতছি, আমি গাড়ি কিনছি, আরে আমি তো 12 লাখ টাকার গাড়ি কিনছি, আমি তো 14 লাখ, মানে এটা ওয়ান আপ সবসময়, মানে নিজেকে একটা গ্রুপের, এখন একটা জিনিস আছে না আলফা মেল, সিগমা মেল, তো তাদেরকে সবসময় হায়ারার্কি, পেকিং অর্ডারে একদম টপে থাকতে হবে, এরকম একটা মাইন্ডসেট। এই যে একটা সবসময় যে চাহিদা যে সবসময় তাকে পেকিং অর্ডারে হায়েস্ট থাকতে হবে, অর্থাৎ আলফা সিগমা হইতে হবে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনসিকিউর থিংস। ট্রু আলফা, আচ্ছা আমি কি বলতেছি মানে ট্রু আলফা সিগমা, লেটস জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, যারা আসলেই খুবই সিকিউর, যারা ট্রু আলফা সিগমা যদি আসলে এই ডেফিনেশনে ফলো করো, তাদেরকে কোথাও নিজেকে প্রমাণ তো করতে হয় না, তারা তো ইনসিকিউরিটি বোধ করে না যে মানুষ কি আমাকে রেসপেক্ট দিচ্ছ নাকি, আমার জন্য কি চেয়ারটা এগিয়ে দিচ্ছ নাকি। তারা তো ওই ক্রাইসিসে ভুগে না, কারণ দে আর ভেরি কমফোর্টেবল। দ্যাটস হোয়াট বিইং আলফা আর সিগমা আই থিঙ্ক মিনস, অ্যাকচুয়ালি মিনস। তো কোনো একটা মানুষ আসলে কতটুকু নিজেকে জাহির করতেছে, ভাবসাব নিচ্ছে, হ্যাডম দেখাচ্ছে, it really exposes their insecurity to some extent or another, or their hunger for power, or their desire to manipulate. এই জিনিসগুলো আসলে প্রবলেমেটিক মনে হয়। তারা ডমিনেট করতে আসছে, তারা আলাপ করতে আসে নাই, তারা রাজত্ব করতে আসছে, তারা বন্ধুত্ব করতে আসে নাই। তো হ্যাঁ, দেয়ার্স দ্যাট, এটাই। সেন্স অফ হাইজিন কিংবা ওভারঅল অ্যাওয়ারনেস, এটা মানুষকে ছোট করে দেখা না, বাট কিছু কিছু জিনিস বেসিক অ্যাওয়ারনেসের মধ্যে থাকা উচিত। হাইজিন বলো, অ্যাওয়ারনেস বলো, মানুষের কনভিনিয়েন্স বলো। আহ, মনে করো তুমি একটা সিম্পল সিম্পল জিনিস, মনে করো তুমি একটা ছোট্ট একটা আইটেম তুমি চেক আউট কাউন্টারে নিয়ে গেছো, তোমার তোমার সামনে যে মানুষটা আছে তার 10-20টা আইটেম, সে তোমারটা একটা আইটেম দেখে তোমাকে ছেড়ে দিল যে স্যার ভাইয়া আপনি আগে যান কিংবা আপু আগে যান। ছোটোখাটো এটিকেটস, এগুলো এমন না যে এগুলো না থাকলে তুমি খারাপ মানুষ, বাট কারোর মধ্যে যখন এই এটিকেটসগুলো থাকে, অ্যাওয়ারনেসটা আছে, তার মানে তার মধ্যে একটা ম্যানার আছে, একটা একটা রিফাইননেস আছে, একটা সফিস্টিকেশন আছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি আগে ভাবতাম, আমি আগে যে জিনিসটা ভুল ভাবতাম সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র হয় ইজ ওয়ান অফ দ্য রেয়ার থিংস। বাট পরে আমি বুঝছি যে ইন্টেলেকচুয়ালি অনেক মানুষই অনেক আপগ্রেড হতে পারে, তুমি চাইলে তুমি আপগ্রেড হতে পারো তোমার যদি ইচ্ছা থাকে। বাট জিনিস হচ্ছে ট্রু ট্রু কম্পিটেন্স, ট্রু সুপিরিয়রিটি ইজ বিং কাইন্ড। কাইন্ড হওয়া তো সহজ না, মন থেকে কাইন্ড হওয়া তো সহজ না। কিছু মানুষ ফেক কাইন্ড হয়, মানুষের কাছ থেকে অন্য জিনিসপত্র আদায় করে নেওয়ার জন্য, ম্যানিপুলেট করার জন্য। কিছু মানুষ অন্য মানুষ খারাপ ভাববার জন্য তারা কাইন্ডনেস শো করে। কিছু মানুষ সুযোগের অভাবে হয়তো বা নিম্বল আচরণ করে। আর কিছু মানুষ আছে যারা দে চুজ টু বি কাইন্ড, দে চুজ টু বি দ্য বিগার পার্সন। এবং আমার কাছে মনে হয় যত ইন্টেলেক্ট থাকুক না কেন, যত স্মার্ট হও না কেন, এই কাইন্ডনেস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিনেকলস অফ স্মার্টনেস অর ইন্টেলেকচুয়াল ক্যাপেবিলিটি।
মানে তুমি এতটাই দুনিয়া সম্পর্কে ওয়াকিবহাল বুঝছো, হিউম্যান কাইন্ড বুঝছো, হিউম্যান কানেকশন বুঝছো, প্রায়োরিটি বুঝছো, যে ইউ ক্যান ড্রপ থিংস অফ। কোনো একটা ডিবেট হিটেড আপ হয়ে গেছে, তুমি ছেড়ে দিতে পারো। ইউ ক্যান বি কাইন্ড টু আদার পিপল। তো একই জিনিসটা মারামারি হচ্ছে, তুমি ছেড়ে দিতে পারো বিকজ ইউর কাইন্ড। একটা জিনিসের জন্য মারামারি করে কী করবো? তুমি যথেষ্ট হ্যাপি লাইফে যে তুমি জিনিসপত্র ছেড়ে দিতে পারতেছো। হক ছেড়ে দিচ্ছে এমন না জিনিসটা, কিংবা অন্যায় হতে দিচ্ছে এমন না জিনিসটা, বাট ইউ ডোন্ট টেক থিংস পার্সোনালি। তোমার কাছে মনে হয় এই ধরনের মানুষ যারা আছে, দে আর ট্রুলি সুপিরিয়র ব্রিডস। আমার কাছে অন্য লেভেলের মনে হয় মানুষগুলোকে। সো দ্যাটস ইনসাইনলি গুড। আর একটা জিনিস হচ্ছে ইন্টেলেকচুয়াল, মানে মানুষ চিনা যায় হচ্ছে কথাবার্তা, তো অনেক কিছু চিনা যায়। কথাবার্তা আসলে প্লিজ এটা ভাবিও না যে আমি অহংকার করতেছি, কিন্তু কিভাবে বলি জিনিসটা, কিভাবে বলি জিনিসটা, তুমি কিছু কিছু মানুষের সাথে কনভারসেশন চালাইতেই পারবা না। কনভারসেশন করার মধ্যে 5 মিনিটের মধ্যে, কি 2 মিনিট 3 মিনিটের মধ্যে কনভারসেশন শেষ। নাথিং টু অ্যাড, নাথিং টু সে, নাথিং মোর টু ডু। এমন না যে মানুষগুলো খারাপ, এই জাস্ট আমার কাছে মনে হয় তারা তাদের মতো করে যাচ্ছে। নাথিং রং উইথ দ্যাট। বাট যাদের সাথে অনেক কিছু চিন্তা করা যায়, অনেক কিছু কথা বলা যায়, হঠাৎ করে মজা, ইউ সি ফ্ল্যাশ অফ ব্রিলিয়েন্স ইন দেম। হঠাৎ করে এমন একটা কথা বলে ফেললো, ওয়াও, দ্যাটস এ ইউনিক পার্সপেক্টিভ, অ্যান্ড দ্যাটস ট্রুলি 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 ইউনিক। আমরা সবাই একই পৃথিবী দেখতেছি, হয়তো আমরা একই বই পড়তেছি, একই স্কুল কলেজে পড়তেছি, একই অ্যাডমিশন সিজন, একই একাডেমিক ক্যারিকুলাম, সোসাইটি। সো সব মানুষ মোটামুটি একই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট স্টিল এটার মধ্যে যখন একটা মানুষ ভিন্নভাবে পৃথিবী দেখতে পারে, দ্যাটস ইনসেইন, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। এবার এদের অ্যাওয়ারনেস আছে, দে আর স্মার্ট। আর আরেকটা জিনিস যেটা আমি চেক করি, আমার কাছে মনে হয় স্মার্টনেসের আরেকটা ফ্যাক্টর হচ্ছে যারা এফোর্টলেসলি তারা জোক করতে পারে। সেন্স অফ হিউমার ইজ আ ভেরি স্ট্রং থিং। অ্যান্ড মানুষ যখন জোক করে, ওই জোকের কোয়ালিটি কিংবা জোকের টপিক দেখে তুমি অনেকটা জাজ করতে পারবা। যদিও পিপল রিড করার কথা বলতেছি, বাট একটা মানুষ কি নিয়ে জোক করে, হোয়াট দে ফাইন্ড ফানি, জাজ করা উচিত না, বাট দেন এগেন ইট রিভিলস এ লট অ্যাবাউট দেম। কিছু মানুষ আমার যেরকম বেস্ট তাদের লাগে যারা মানুষকে ছোট করে জোক করে না। দে মেক জোকস অ্যাবাউট ওয়ার্ডস, দে মেক জোকস অ্যাবাউট সিচুয়েশনস, কিন্তু মানুষকে ছোট করে যে জোক করা, অন্যদেরকে হাসানো, ওইটাতে তারা কখনো করে না। ইট শোজ গ্রেট ক্যারেক্টার। মানুষকে ছোট করে, মানুষকে পোক করে অনেক দ্রুতই অনেক জোক ক্র্যাক করা যায়, বাট দেন এগেন কারা এই জোকটা ক্র্যাক করতেছে এটা একটা দেখার বিষয়, আর কারা এসে জোকে হাসতেছে সেটা আর একটা দেখার বিষয়। মাঝে মাঝে আমার খুব ভালো লাগে এগুলো, ইন্টারেস্টিং। হঠাৎ করে মানে কনভারসেশন হচ্ছে, র্যান্ডম কোনো পাগলা এসে খুবই কন্ট্রোভার্সিয়াল কিছু বলে ফেললো, তখন আমার জাস্ট পুরো রুমে আমি সব স্ক্যান করি যে অন্য মানুষগুলোর আসলে এক্সপ্রেশনটা কি। আমি বুঝতেছি সবার আনকমফোর্টেবল হয়তো বা লাগতেছে এই টপিকটা নিয়ে কথা বলতে আছেন, ইটস রিয়েলি এ সেন্সিটিভ টপিক, বাট হাউ পিপল ডিল উইথ ইট, আমার খুবই খুবই ইন্টারেস্টিং মনে হয় যে মানুষ কোন জিনিসটাতে হাসে, কোন জিনিসটাতে অ্যাটেনশন দেয়, কোন জিনিসটা গোপন করার চেষ্টা করে। দ্যাট টেলস এ লট আসলে। আর কোনটাতে অফেন্ডেড হয়, কিছু মানুষ দে ডোন্ট টেক অফেন্স, লাইক দে ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। আর কিছু মানুষ আছে সব কিছু ইজ অ্যাবাউট দেম, তারা ভাবে যে দুনিয়া তাদের আশপাশে রিভলভ করে। তাই কেউ যদি তাদেরকে সালাম দিতে ভুলে যায়, তারা ভাবে তাদেরকে ইনসাল্ট করলো। কেউ যদি তাদেরকে চারটা আগায় দিতে ভুলে যায়, তাহলে ভাবলো তারা অপমান করলো। না ব্রাদার সিস্টার, দুনিয়া তোমাকে কেন্দ্র করে ঘুরে না। ইউ আর নট দ্য সান, বাট ইয়া আই গেট ইট, একটু ডিলিউশন তো থাকতেই পারে মানুষের মধ্যে। লাস্ট যদি কিছু বলি, কিছু মানুষ যখন তারা এমন কিছু তথ্য শেয়ার করে যেটা তারা জানে যে মিথ্যা, জেনে শুনে যখন মানুষ মিথ্যা কথা বলে, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। মানে এই জিনিসটা নট নেসেসারিলি মিথ্যা কথা বলা। ফর এক্সাম্পল, একটা মানুষ মনে করে আমি জানি আসলে কাহিনীটা কি, এবং সে ওই মানুষটাকে খুব নেগেটিভলি পোর্ট্রে করার চেষ্টা করতেছে। সো সে এমন কিছু কথা বললো যেটা আমার মাধ্যমে মানুষটাকে নেগেটিভভাবে পোর্ট্রে হচ্ছে, বাট আরও কিছু ডিটেলস ইচ্ছা করে অমিট করলো, যেটা হয়তো বা ব্যালেন্স করে ফেলতো যে মানুষের সম্পর্কে সে মানে বিচিং করতেছে, ওয়াইনিং করতেছে। সো সে ডিরেক্টলি মিথ্যা কথা বলে নাই, কিন্তু সে ইন্টেনশনালি কিছু পজিটিভ নিউজ সে উইথহোল্ড করছে, যেটা একটা নেগেটিভ ভাবে আরেকটা মানুষকে পোর্ট্রে করতেছে। সো দ্যাট ইজ অলসো কাইন্ড অফ লাইক, না না, দিস ইজ নট কুল, দিস ইজ নট কুল, দিস ইজ নট রাইট, ইউ আর ম্যানিপুলেটিভ, এটা হচ্ছে মনে হয়। সো ইয়া, আমি অনেক কিছুই শেয়ার করলাম যে বডি তো অফকোর্স বডি ল্যাঙ্গুয়েজ, মাইক্রো এক্সপ্রেশনস, মানুষ কত দ্রুত কথা চেঞ্জ করে, অন্য সম্পর্কে কী কথা বলে, মানুষের ব্যাকগ্রাউন্ড। অফকোর্স ছোটোবেলায় বাবা মা জিজ্ঞেস করতো না যে তোর ফ্রেন্ড কই পড়ে,
এটা ট্রুলি ম্যাটার করে। ব্যাকগ্রাউন্ড আসলে আমি একসময় ভাবতাম যে আমি একটু বেশি উন্মুক্ত মনা, মানুষ কোন জায়গা থেকে আসছে ইট ডাজ নট ম্যাটার, সো আমি জিজ্ঞাসা করবো না, আমি জানবো না, এবং আমি জানলেও এটা নিয়ে আমি কোনো চিন্তাই করবো না। বাট দুনিয়াতে যত দেখছি, আগাইছি, বয়স হয়েছে, বড় হয়েছি, এই ব্যাকগ্রাউন্ড জিনিসগুলো ট্রুলি ম্যাটার্স। এমন না যে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তুমি মানুষকে ডিসক্রিমিনেট করবা, তাদের প্রতি বৈষম্য করবা, না, এটা কইরো না। বাট বি অ্যাওয়্যার, ব্যাকগ্রাউন্ড একটা ক্যাপ দিও, সে কোন ধরনের ইনভায়রনমেন্টে বড় হয়েছে, সে কোন ধরনের ইনভায়রনমেন্টে থাকে, বা তার সঙ্গ কি। ইট ইট রিয়েলি হ্যাপেন্স যে একটা মানুষ সে খারাপ সঙ্গে থাকে, রিয়েলি হ্যাপেন্স যে সে আসলে ভালো থাকতে পারে। তার সঙ্গ আসলে বলে দেয় সে আসলে কোন জিনিস টলারেট করবে। মনে করো কোন একটা গ্রুপে খুবই নেগেটিভ কমেন্ট করা হয়, একটা মানুষ যদি ওই গ্রুপে কনস্ট্যান্ট মেম্বার থাকে, তার মানে তো ও শুনতেছে ওই জিনিসটা। সে যদিও এটাতে পার্টিসিপেট না করে, অ্যাটলিস্ট সেটাতে হাসতেছে, তো সে অ্যাগ্রিতে করতেছে জিনিসটার মধ্যে, সেটার মধ্যে আছে তো। হিজ অর হার প্যাসিভ পার্টিসিপেশন ইন দিস আনএক্সেপ্টেবল ডিসকাশনস ইজ এ নেগেটিভ অ্যাসপেক্ট। আর যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে হয়তো বললাম মানুষকে জাজ করা হ্যান ত্যান নিয়ে। দের ইজ সো মাচ মোর আসলে। ট্রুথ বি টোল, আমি আজকে যখন এপিসোড রেকর্ড করতে শুরু করছি, আই ওয়াজ থিঙ্কিং লাইক আমার শেয়ার সো মাচ, কত কিছু অবজার্ভ করি আসলে। বাট আমার পরে মনে হলো যে এগুলো সব কিছু অনেক জাজমেন্টাল মনে হচ্ছে। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, একটা মানুষের একটা জিনিস দেখে মনে হয়তো বা সে খারাপ, আবার ঠিক সেম বিহেভিয়ার আরেকজন মানুষ ভালো হতে পারে। সো ইউ উইল নেভার বি শিওর যে মানুষ আসলে ভালো না খারাপ। বাট দ্য থিং ইজ, আমার কাছে মনে হয় তোমার গাট ফিলিংটা একটু কথা শুনিও, তোমার সাবকনশিয়াস তোমাকে যে কথাটা বলার চেষ্টা করতেছে সেটা শুনে, এবং মানুষ কীভাবে অন্য মানুষকে ট্রিট করে, আমার কাছে মনে হয় এটা একটা লিটমাস টেস্ট, যে তারা অন্য মানুষকে কীভাবে ট্রিট করে, অ্যান্ড হাউ দে ট্রিট দেয়ার ওন ফ্যামিলি মেম্বার্স, how they treat their own body, how they treat their time. These reveal a lot. That's all. That's all I had to say. Not অবশ্য না, that's not all I had to say. As so many yeah, I think that is এতটুকুই আমি বলতে চাই। এর বেশি আসলে আমি না কোনোভাবে মানে ইন পার্সন আমি হয়তো বলতে পারবো, বাট এমন না যে আমি ভিডিওর মধ্যে বলতে পারবো। বাট দেন এগেন, দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। আমি যখন এই ভিডিওটা করতেছি, আমি আসলে তখন নাই, মানে দেশে নাই মোস্ট লাইকলি। সো আমি আগে থেকে এটা রেকর্ড করে রাখতেছি। এখন বাজে হচ্ছে 23 সেপ্টেম্বর সন্ধ্যা 7:57, 8টা বাজে। সো আমি এটা স্কেডিউল করে রাখতেছি শুক্রবার সন্ধ্যা 8টার জন্য। হ্যাঁ, সো ইয়া, ইউ আর লিসেনিং টু দ্য পাস্ট। আমি হয়তো এখন অন্য কোনো জায়গায় কোনো কিছু ঘুরতেছে অ্যান্ড স্টাফ। সো ইয়া, দ্যাটস দ্যাট। ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার জন্য দোয়া করিও যেন, so that God can bless other people through my pocket. Yeah, that's something that you can pray for me. So yeah, that's about it. Thank you so much. Love you so much. ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।